قد عظمت فللأمجاد بانيها আসসালামু আলাইকুম দর্শক, ইসলামিক প্রেরণা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার জন্য নমরুদ কিভাবে আকাশে গিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে নমরুদ ছিল অত্যাচারিত বাদশা এবং সে ছিল পৃথিবীর নিকৃষ্ট শাসক। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল এবং সেখান থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে না পুড়িয়ে অক্ষত রেখেছেন। এবং এটা দেখার পরেই নমরুদ বারবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর কথা জানতে চাইত। নমরুদ এবং ফেরাউন তারা দুইজনই সৃষ্টিকর্তাকে মানত না, তারা দাবি করত তারা নিজেরাই খোদা। কিন্তু ফেরাউন ও নমরুদের মধ্যে পার্থক্য হলো, ফেরাউন জানত আল্লাহই হচ্ছেন পৃথিবীর সৃষ্টিকর্তা, কিন্তু এটা জানার পরেও সে ঈমান আনেনি এবং নিজেকে বড় রাখার জন্য সে এটা গোপন রাখত। কিন্তু নমরুদ ছিল মাথামোটা, সে এটা জানত না যে তার উপরে আরেকজন আছে যিনি সকল কিছুর সৃষ্টিকর্তা। এজন্য আল্লাহ তাআলা ফেরাউনের থেকেও নমরুদকে বেশি সুযোগ দিয়েছিলেন, নমরুদ যেন তার নিজের ভুল বুঝতে পারে। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেও মারতে পারল না, তখন নমরুদ প্রকাশ্যে বলেছিল, আমি তোমার স্রষ্টার সাথে যুদ্ধ করে তোমাকে বুঝিয়ে দিব যে আমি সবার বড়, আমি অন্য খোদা বিশ্বাস করি না, তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব। নাউজুবিল্লাহ। জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে কাফের নমরুদ, তুমি আমার খোদাকে কোথায় পাবে? তার কাছে তুমি যাবে কি করে? তখন নমরুদ বলল, সেজন্য তোমাকে চিন্তা করতে হবে না। এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে আবারও ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু নমরুদ ঈমান তো আনলই না, বরং পাপিষ্ঠ নমরুদ পাপাত্মা ইবলিশের পরামর্শ অনুযায়ী 4টি শকুন লালন পালন করে এবং এই শকুনগুলোকে সে লালন পালন করে হৃষ্টপুষ্ট করল এবং ইবলিশের সহযোগিতায় এই শকুনগুলিও নমরুদের ইশারায় তার কাছে এসে উপস্থিত হতো। তারপর নমরুদ 4টি মোটা তাজা মেষকে জবাই করল, মেষের চামড়া খুলে ফেলে শকুনের মাথার উপর এমনভাবে ঝুলিয়ে দিল যে শকুনগুলো সেই চামড়া থেকে মাংস খুঁটে খাওয়ার জন্য উপরের দিকে যখন মুখ উঠাতো তখনই নমরুদের সৃষ্টি করা যানটি আকাশের দিকে উঠতে থাকত। এখানে এই কাজটি করার জন্য সম্পূর্ণ সহযোগিতা করেছিল ইবলিশ। আল্লাহ পাকও চেয়েছিলেন নমরুদ যেন তার মনের আশা পূর্ণ করতে পারে, কারণ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে কথা দিয়েছিল যে যে কোনো মূল্যে সে আকাশে যাবে এবং ইব্রাহিমের খোদাকে ধ্বংস করে দিয়ে তারপর সে ইব্রাহিমের কাছে আসবে। তারপর নমরুদ তার কথা মতোই তীর ধনুক নিয়ে একটি স্বয়ংক্রিয় যান তৈরি করল। সেই যানটির 4টি কোণা রইল, 4 কোণায় 4টি শক্তিশালী শকুনকে বেঁধে দিল আর ইবলিশ শকুনগুলোর উপর ভর করল। এরপর শকুনগুলো নমরুদের ঝোলানো মেষের চামড়ার দিকে মুখ উঠানোর সঙ্গে সঙ্গেই যানটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলো। শকুনগুলো মাংস খাওয়ার জন্য উঠছিল আর নমরুদের যানটিও আকাশের দিকে উঠতে লাগলো। নিজের জন্য কয়েকদিনের প্রয়োজনীয় খাবার এবং পানীয় নিয়ে গিয়েছিল নমরুদ। এভাবে 3 দিন 3 রাত উপরে ওঠার পর সে মনে করলো সে এখন একেবারে খোদার নিকটে চলে এসেছে। নাউজুবিল্লাহ। এরপর সেখান থেকেই নমরুদ উপরের দিকে কতগুলো তীর ছুঁড়ে মারল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, আমি আমার পরম শত্রুকেও কখনো নিরাশ করি না, তুমি নমরুদের মনের আশা পূরণ করে দাও এবং প্রতিটি তীরের মাথায় মাছের রক্ত মেখে দাও, যাতে নমরুদের এ ধারণা হয় যে সে আসমানের খোদাকে নিহত করেছে। আল্লাহ তাআলার নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা তীরের মাথায় রক্ত মেখে আবার নিচে প্রেরণ করল। এরপর নমরুদের যানের উপর অধিকাংশ তীর এসে পড়ল। সে রক্তমাখা তীরগুলোকে দেখে খুবই খুশি হলো এবং ধরেই নিল যে ইব্রাহিমের খোদাকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। এরপর সে সিদ্ধান্ত নিল যে সে নিচে নেমে আসবে, কিন্তু সে চিন্তায় পড়ে গেল যে নিচে কিভাবে নামবে। তখন পাপিষ্ঠ ইবলিশ তাকে আবারও সহযোগিতা করল, বলল যে তুমি শকুনের মাংস বিশিষ্ট চামড়াগুলোকে এবার শকুনের নিচের দিকে নামিয়ে দাও।
চামড়াগুলোকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসার পর শকুনগুলোর মাথাও নিচের দিকে নামিয়ে নিল। এরপর নমরুদের যানটি নিচের দিকে নামতে লাগলো। এভাবে একাধারে আবারও 3 দিন 3 রাত নামার পর নমরুদ জমিনে এসে পৌঁছল। তখন সে গৌরবের মহিমায় অস্থির হয়ে পড়ল। জমিনে নেমেই সে প্রথমে গেল ইব্রাহিম আলাইসাল্লামের কাছে। এরপর নমরুদ সেই রক্তমাখা তীরগুলো বের করে ইব্রাহিম আলাইসাল্লামকে দেখালো। তীরগুলি দেখিয়ে সে গৌরবের সাথে বলতে লাগলো, দেখেছো ইব্রাহিম, তোমার খোদার বড়াই আমি শেষ করে দিয়েছি। আমার নিক্ষিপ্ত তীরে তাকে বিদ্ধ করে দিয়েছি। নাউজুবিল্লাহ। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, ওহে নির্বোধ কাফের, আমার আল্লাহ তাআলাকে হত্যা করবে এমন শক্তি এই পৃথিবীর কারো নেই। তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নেই। তিনি অদৃশ্যমান নিরাকার। তাকে মানুষের আকারে তোমার কল্পনা করাটাও তো বোকামি। তার উপরে কখনো কারো শক্তি বা ক্ষমতা সক্রিয় হতে পারে না। মহান প্রভু তোমার উপর এখনও উদার আছেন যে সে তোমাকে ক্ষমা করে দেওয়ার সুযোগ দিয়েছেন। তাই তোমার দীর্ঘ 3 দিনের কষ্ট সাধনার একটা ফল তিনি তোমাকে পাঠিয়েছেন। এখনও সময় আছে, তার উপর ঈমান আনো। কথাগুলো শুনে নমরুদ প্রচণ্ড রেগে গিয়ে বলল, বলো তোমার খোদার সৈন্য সংখ্যা কতজন? আমি এক্ষুনি তাদেরকে শেষ করে দিচ্ছি। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা আমি নিজেও জানি না, তা অসংখ্য, গণনা করা যাবে না। শুধু আমি কেন, কেউই এর হিসাব দিতে পারবে না। শুধু আমার আল্লাহই এর সঠিক সংখ্যা জানেন। তখন নমরুদ বলল, আচ্ছা সমস্যা নেই, তোমার খোদার সৈন্য সংখ্যা আমার জেনে দরকার নেই। তবে তুমি তোমার খোদাকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো। আর তারা যদি আমার সামনে না আসে তাহলে আমি ভেবে নিব তারা ভীত কাপুরুষ। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, ওহে নির্বোধ, আমার খোদার সেনার সাথে যদি তোমার যুদ্ধ করার এতই আগ্রহ থাকে তাহলে ঠিক আছে, তাই করো। তুমি তোমার সকল সৈন্যদের প্রস্তুত হতে বলো। এরপর নমরুদ তার অসংখ্য সেনাবাহিনীকে খোদার বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার আদেশ দিল। তাছাড়া সারা দুনিয়ার নমরুদের অধীনে যত রাজা বাদশা ছিল তাদের সকলের প্রতি কড়া আদেশ দিল যে অবিলম্বে তারা যেন সৈন্যসহ বাবিলের দিকে রওনা হয়। নমরুদের নির্দেশে সারা বিশ্বের সব সৈন্যবাহিনী এক প্রবল আসমানি সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। আর এই আদেশ পেয়ে যত বাহিনী আছে সব নিয়ে রাজা বাদশারা একত্রিত হলো। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের এই কীর্তিকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, হে সৃষ্টি জাহানের মালিক, আপনি সব কিছুই দেখছেন। নমরুদ যেভাবে স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে, তার অহংকার তীব্র মাত্রায় বেড়ে গেছে। তার দর্প শেষ না করলে দুনিয়ার সাধারণ মানুষও তা দেখে ব্যাপক আকারে বিভ্রান্ত হবে এবং বিপথে চলে যাবে। এখনই সে আপনার পাঠানো রক্তমাখা তীর দেখিয়ে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করছে। মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া কবুল করলেন। ফেরেশতা জিবরাইল আলাইসাল্লাম এসে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, খুব শীঘ্রই আল্লাহ তাআলা পাপিষ্ঠ নমরুদের চরম শাস্তি দেবেন। নমরুদ ও তার সমস্ত সৈন্যরা ধ্বংস হয়ে যাবে। এরপর নমরুদের সকল সৈন্যরা একত্রিত এবং প্রস্তুত হওয়ার পরেও ইব্রাহিম আলাইসাল্লাম তাকে গিয়ে বললেন, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ? তুমি ভেবে দেখেছো কি যার নিকট তুমিও আমরা সকলেই মুখাপেক্ষী? তার ক্ষমতা এত অসীম যে ইচ্ছা করলেই চোখের পলকে সে সারা বিশ্বকে শেষ করে দিতে পারে। এখনও সময় আছে নমরুদ, তুমি ঈমান আনো, তোমার প্রভু এখনও তোমার উপর দয়াবান। দেখতে পাচ্ছ এখনও আসমান থেকে আযাব নাজিল হয়নি, কেননা তুমি মূর্খ, তাই এখনও তোমার প্রভু তোমার প্রতি ধৈর্যশীল আছেন। কথা শুনে নমরুদ বলল, হে ইব্রাহিম, তুমি আমার এই সামান্য প্রস্তুতি দেখেই ভয় পেয়ে গেলে? আমি তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, তুমি তোমার খোদার মিথ্যা ভিত্তির প্রদর্শন করা বন্ধ করো। তোমার খোদার সৈন্য সংখ্যার নাকি কোনো শেষ নেই, আমিও দেখতে চাই তাদের শেষ কোথায়। এসব কথা শুনে ইব্রাহিম আলাইসাল্লামের মনে অনেক কষ্ট লাগলো। তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, বললেন, হে মাবুদ, আমি নমরুদকে তোমার পথে আনার ভুল চেষ্টা করেছিলাম, কিন্তু আমি যতই চেষ্টা করি সে ততই আমাকে দুর্বল ভেবে সে নিজে মহাশক্তির অধিকারী মনে করবে। অতএব এখন তার শাস্তির বিধান না করে পারা যায় না। হঠাৎ দূর আকাশের দিকে আঙুল দেখে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, দূরে কালো রঙের একটা মেঘের মতো দেখা যাচ্ছে। যখন সেটা কাছে আসলো তখন লাখ লাখ মশার শব্দে
পুরো ময়দান ভরে গেল। কিন্তু নমরুদ তুচ্ছ করে বলল, এ তো মশা, তুচ্ছ প্রাণী, তাও আবার এদের কোনো অস্ত্র নেই। এ সময়ের মধ্যেই তাৎক্ষণিক প্রত্যেক সৈন্যের মাথার উপর মশা অবস্থান নিল। অতঃপর কোনো কিছু বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করলো। তারপর দংশন করা শুরু করলো। এরপর সৈন্যদের মাঝে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। হিতাহিত জ্ঞান হারিয়ে সৈন্যরা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালাতে লাগলো, যার ফলে একে অপরকে নিজেদের মধ্যেই আহত নিহত করে ফেলল। মশার সঙ্গে যুদ্ধ চলার সময় নমরুদ পালিয়ে তার প্রাসাদে চলে এলো। এ সময় একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করলো এবং কিছুক্ষণ তার মাথার চারপাশে ঘুরে নাক দিয়ে মাথায় ঢুকে গেল। এরপর নমরুদের মগজে দংশন করা শুরু করলো। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে পাগলের মতো প্রাসাদে প্রবেশ করলো এবং যন্ত্রণায় দিশেহারা হয়ে জুতো খুলে নিজের মাথায় আঘাত করতে লাগলো। অবশেষে তার মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল। দীর্ঘ 40 বছর যাবৎ নমরুদকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। অবশেষে মাথার আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয়।